এটা হচ্ছে একটা এফএম রেডিও। তো রেডিওর প্রতি আমার একটা ফ্যাসিনেশন কাজ করে। তো এই জামানে আসলে কেউ রেডিও শোনে না সাধারণত, শুনলেও ওই গাড়িতে বসে তো এফএম রেডিও শোনে। তো এটা হচ্ছে Y-501 এই মডেলের একটা রেডিও, কোনো কোম্পানির ওই অর্থে কোনো নাম টাম নাই। তো এটা এমও হয় এফএমও হয়, কিন্তু দুইটাই কিন্তু অ্যাট এ টাইম থাকে না, ইদার এটা এম হইতে হবে অথবা এফএম। তো আমি এফএমটা নিলাম। তো আমি রেডিওটা যদি আমি ক্লোজলি যদি দেখাই, বক্সটা হচ্ছে যে এরকম। তো এটা কি কি সাপোর্টেড, যে ইউএসবি MP3 প্লেয়ার, আর হচ্ছে টিএফ কার্ড মানে যে মাইক্রো ইউএসবি যেটা কার্ড এটা, আর হচ্ছে এফএম রেডিও। এই হচ্ছে একটা চার্জার। এটার ভিতরে যে নোকিয়ার যে কমন ব্যাটারিগুলো আছে না, এই ব্যাটারিগুলো ভিতরে দেওয়া থাকার কথা। মজার কথা হচ্ছে যে আমি এটা যদি যে অফ আছে, আমি যদি অন করি রেডিও কিন্তু চলে না। ঘাবড়ানোর কারণে যে রেডিওটা, এই যে ওপরের পার্টটা যদি দেখেন, এই যে এইটা হচ্ছে রেডিওটা। তো এইটা, এই যে এখানে হচ্ছে অন অফ বাটন, এটা হচ্ছে ভলিউম। আর এটা যেহেতু ডিজিটালি আমি চ্যানেলগুলো আমি দিয়ে দিতে পারবো অথবা স্ক্যান করতে পারবো, এই জন্য কোনো যে ওই এরকম গ্যাং থাকে একটা চ্যানেল চেঞ্জ করার জন্য, এটা নাই। এটা হচ্ছে আপনি এখানে ফ্রিকোয়েন্সি বসাই দিবেন, অথবা আপনি এটার মধ্যে এই যে এই প্লে পজ বাটনের চাপ দিয়ে যদি আপনি ধরে রাখেন, তখনই সে চ্যানেলগুলো অটো সার্চ করে নেবে। এটা আর তেমন কোনো কিছু নাই। এই যে অন অফ বাটন, ভলিউম, চার্জ দেয়া, আর হচ্ছে ইউএসবি দেওয়ার জন্য যে প্যানড্রাইভ থেকে যদি গান শোনেন। আর এইখানে একটা হলো অক্সিলারি ইনপুট দিতে পারবেন আপনি, অক্স। তার মানে অন্য কোনো জায়গায় যদি আপনি গান বাজান, কোনো MP3 প্লেয়ারে বা অন্য কোথাও, আপনি এখানে যদি ইনপুটটা দিয়ে দেন, তাহলে এই স্পিকারগুলোতে গানটা এসে বাজবে। তার মানে এখানে গান আপনি ইনপুট দিতে পারবেন, আর এইটা দিয়ে হচ্ছে আপনি হেডফোন লাগে আপনি গানটা শুনবেন। আর এখানে একটা এলইডি দেওয়া আছে। তো জিনিস কিন্তু কম নেই জায়গাটার মধ্যে। একটা হচ্ছে অক্সিলিয়ারি। আর আমি আরেকবার ক্লিয়ার করি, অক্সিলিয়ারি মানে হচ্ছে আপনি বাইরের কোনো অডিও সোর্স আপনি কেবল দিয়ে যদি ঢুকাই দেন, তাহলে হচ্ছে এটার এই স্পিকারের মধ্যে গানটা এসে বাজবে। তো এটা কিন্তু রেডিও কিন্তু অন হচ্ছে না, এই যে অন অফ করলাম অন হচ্ছে না। কারণ কি? কারণ হলো এই যে এইখানে একটা পলিথিন দিয়ে এটা আটকা থাকে। আমরা যদি দেখাই, এই যে খুললাম, এই যে এইখানে কানেক্টরটা, এই যে নোকিয়ার কমন যে নোকিয়া 1100 যে ব্যাটারিগুলো, যে BL5C, এটা বাইরে নর্মালি 150 টাকা দিয়ে কিনতে পাওয়া যায় ব্যাটারিগুলো, রিচার্জেবল যেহেতু। এই জন্য আপনি ব্যাটারিটা ইজিলি কিনে নিতে পারবেন নষ্ট হলে। তো এটা টান দিয়ে খুলতে হবে, যেটা খুললাম মানে হলো এখন কানেকশানটা পাইলো। তো এখন যেহেতু কানেকশানটা পাইলো, এখন এটা অন হবে। এই যে অন হলো। তো আপনি যদি চ্যানেল ধরতে চান, চাপ দিয়ে ধরবেন, সে একটার পর একটা চ্যানেল পাতে থাকবে। বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরে দেখি কয়টা চ্যানেল পায়। এটা মেমোরি সম্ভবত 20টা। এফএম রেট হচ্ছে 88 থেকে 108 পর্যন্ত হচ্ছে এফএম, এত মেগাহার্টজ। তো এখানে আমি গান দিতে পারতেছি না, কারণ হচ্ছে কপিরাইটে ধরবে। তো এখান থেকে আপনি যে নেক্সট প্রেস করতে পারেন। আর লাইটটা জ্বালানোর জন্য এই যে এখানে একটা এলইডি বাটন দিয়ে দিয়েছে, এটাতে চাপ দিলে এই যে লাইটটা জ্বললে, এই যে মোটামুটি লাইট আর কি, মানে একদম খুব যে বেশি আবার খুব কম তাও না, মানে বিপদের কাজ চলবে আর কি এটা দিয়ে। এই হলো ঘটনা। আর এই যে এই মুহূর্তে MP3 বাজানোর জন্য আমি কোনো মেমোরি কার্ড দিলাম না। আর গানটার একটু অল্প একটু যদি দেখাই, এই যে নেক্সট করলাম। আমিও চাই আমার সমস্যা নিয়ে কেউ ভাবুক, কিন্তু কে দাঁড়াবে আমার পাশে? আমি বলতে চাই ভালো সাউন্ড কোয়ালিটি, যথেষ্ট ভালো। এটা মোটামুটি রেকমেন্ডেড। এটা এফএম রেডিও যারা শুনতে চান, এটা মোবাইল সাইজের একটা জিনিস। এই যে যদি কম্পেয়ার করি, যারা এফএম রেডিও শুনতে চান এটা নিতে পারবেন। এক চার্জে বহুতক্ষণ চলবে এটা, যেহেতু এই 5C ব্যাটারিটাতে প্রচুর চার্জ থাকে। তো জিনিসটা নেয়ার মতো, আমার খুব ভালো লাগছে জিনিসটা।